দ্য ম্যান, দ্য মিথ, দ্য সুপারস্টার জিৎ, জিতের এরা। তো যাই হোক, এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো বাংলা সিনেমার ক্রেজ, এটা নিয়ে যদি কথা বলি তাহলে এই বছর ক্রেজ তুলনামূলকভাবে যতটা হওয়া দরকার তার থেকে এটা কমই রয়েছে, কারণ অনেক বড় বড় কাজ আসছে। আগের বছর সিরিয়ালে ভর্তি হয়ে গেছিল, আতলামি কাজে ভর্তি হয়ে গেছিল। এই বছর বড় বড় কাজ আসছে, কিন্তু কোনোটারই তোমরা দেখতে পাবে না যে সোশ্যাল মিডিয়াতে হিউজ একটা ক্রেজ তৈরি করতে পেরেছে। মির্জা কিন্তু রিলিজের পর আরো ক্রেজ ভয়ানক জায়গা থেকে পৌঁছেছে। রিলিজের আগে টিজারে যে হিউজ ভিউজ বা একটা টিজার বা ট্রেলার সারাক্ষণ ট্রেন্ডিং এ ছিল, সেটা কিন্তু মির্জা ক্রিয়েট করতে পারেনি। তার মানে এই মির্জাকে ছোট করছি না, যেহেতু মির্জা মানে অঙ্কুশ যেহেতু বলা যেতে পারে যে বিরাট বড় সুপারস্টার, যে ব্যাপারটা সেই যে অরাটা যেহেতু তার মধ্যে নেই, সে তার দিকে থেকে যতটুকু তার অ্যাচিভমেন্ট সেটা হিসেবে ভালো রেসপন্সই দিয়েছে। তো সেদিক দিয়ে ঠিক আছে। আর দেবদারও আগের বছর বেশ কয়েকটা টিজার এসেছিল, সেগুলো কিন্তু হিউজ রেসপন্স কিন্তু আনতে পারেনি যতটা দেবদার টিজার আনে। যেমন ধরো কাছের মানুষ বা কিসমিস, এই টিজারগুলো দুর্দান্ত রেসপন্স দিয়েছিল, কিন্তু বাঘাযতীন বলি বা প্রধান বলি টিজারগুলো কিন্তু বিরাট বড় কিন্তু হিট টিজার হতে পারেনি, তবে বক্স অফিসে দুর্দান্ত বিজনেস করেছে। কিন্তু জিদ্দার কাজ এলে সোশ্যাল মিডিয়াতে যে হইচইটা হয়, সেটা সত্যি কথা বলতে জানান দেয় যে হ্যাঁ, একটা সুপারস্টারের ভাই কাজ আসছে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং বুমেরাঙের যে হাইপটা তৈরি হয়েছে, এটা কিন্তু রিয়েল হাইপ। এবং সবথেকে বড় কথা, 8 থেকে 80 প্রত্যেকে আলোচনা করছে। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। একটা আমার বন্ধু রয়েছে, সে সারাদিন সাউথ বলিউড করে বেড়ায়, বাংলা সিনেমা নিয়ে কোনো আলোচনাই করে না। সে কিন্তু বুমেরাঙের টিজার দেখে জাস্ট চমকে গেছে, সে অবাক যে বাংলাতে এরকম কিছু হচ্ছে। এবং সে আজকে আমাকে ফোন করে খবর দিচ্ছে যে দেখ ভাই, বুমেরাঙের টিজারে এরকম রেসপন্স। সাধারণত আমি খবর রাখি, কিন্তু আমাকে খবর দিচ্ছে সেই বন্ধু যে বাংলা সিনেমা নিয়ে বহুদিন ধরে ডিটাচ, বাংলা সিনেমার কোনো খবর টবর রাখে না, অনেক আগে রাখতো। তো এর থেকে কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে, কিন্তু বাংলা অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমা নিয়ে আবার ভাবা শুরু করেছে। তো ইতিমধ্যে বুমেরাঙের টিজার দুর্দান্ত রেকর্ড করেছে। আমি তোমাদেরকে আগের দিনই ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে মাত্র 4-5 ঘন্টাতেই একটা দারুণ লাইকস আর ভিউজ অর্জন করতে পেরেছে, যেটা দেখার মতো। কিন্তু যেটা চমকে দিয়েছে এই সিনেমাটার টিজার, সেটা হচ্ছে টানা। দেখুন, জিৎ এখন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে রীতিমতো টিজারটা কিন্তু ছেড়ে দিয়েছে। সেখান থেকে একটা ভালো রকম ভিউজ, লাইকস আসছে, শেয়ার আসছে। রুক্মিণী মৈত্র নিজের ফেসবুকে ছেড়েছে, ছবি কুণ্ডু ছেড়েছে, গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট নিজের ফেসবুকে ছেড়েছে। তাও কিন্তু ইউটিউবে টানা 24 ঘন্টা ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে বুমেরাং টিজার। আমি জাস্ট এইমাত্র খুললাম, আমি সারাদিন আজকে অনেকবারই খুলেছি, প্রত্যেকটা টাইম দেখতে পাচ্ছি ট্রেন্ডিং ও মানে ভাই বাংলার একটা টিজার রাজত্ব করে চলেছে। এবং এটাই জিদ্দার ক্রেজ। যারা জিদ্দাকে নিয়ে কথাবার্তা বলে, জিদ্দাকে নিয়ে খিল্লি করে, তাকে বলে রাখি জিদ্দা এমন এমন কিছু অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে যেটা অবিশ্বাস্য। যেমন গোটা ভারত জুড়ে আইএমডিবিতে একটা বাংলা সিনেমাকে নাম্বার 1 ট্রেন্ডিং করানো, এগুলো ভুললে তো হবে না। চেঙ্গিস তো করে দেখিয়েছিল। গোটা বাংলা শুধু নয়, গোটা ভারত জুড়ে আইএমডিবিতে নাম্বার 1-এ ট্রেন্ডিং করেছে একটা বাংলা সিনেমা। তো এইগুলো তো অ্যাচিভমেন্ট, এগুলো নিয়ে তো কথা বলতেই হবে। সেগুলো তোমরা ফ্যান ক্যাটারিং বলতে পারো, যাই বলতে পারো, কিন্তু বাংলাতেই তো মেরে কেটে কয়েকজন রয়েছে। তাদেরও অ্যাচিভমেন্টগুলো নিয়ে যদি না কথা বলি, তাহলে তো ইন্ডাস্ট্রি ভাই কোনো জায়গায় থাকবে না। এগুলো নিয়ে যদি না কথা বলি, তো ভাল লাগলো একটা বাংলা টিজার। সাধারণত হিন্দি বা সাউথের টিজার এলে এই জিনিসটা দেখা যায় যে টানা প্রায় একদিন দুদিন ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে। যেমন শাহরুখ খানের জওয়ান একদিন দুদিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল, পুষ্পা 2 এর যে টিজার এলো অনেকদিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু একটা বাংলা সিনেমা, যেখানে দর্শক অলরেডি বাংলা সিনেমা নিয়ে কথাবার্তা বলা কম করে, যেখানে অলরেডি ইন্ডাস্ট্রি ছোট, যেখানে খুব একটা আলোচনা হয় না, ইন্ডাস্ট্রির লোকজনও খুব একটা কিছু সাপোর্ট করে না, সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি এই যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু বিরাট কিছু। কারণ বাংলা অডিয়েন্সের যে ক্রেজ, সেখান থেকে দাঁড়িয়ে আমি বিচার করে যদি বলি যে এখানকার দর্শক যে পরিমাণ সার্চ করছে ইউটিউবে, যে পরিমাণ নিয়ে কথা বলছে, যে কারণে টানা 24 ঘন্টা তো কি হয়ে গেল, প্রায় 28 ঘন্টা হয়ে গেল। কারণ কালকে প্রায় 4-5 ঘন্টার মধ্যে বিকেল 4টে কি 5টা থেকে ট্রেন্ডিংয়ে চলে এসেছিল কাল থেকে। সেখান থেকে প্রায় আজকে রাত্রির 9টাতে আমি ভিডিও করছি, ততক্ষণ অব্দি ট্রেন্ডিং। ভাই, এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবং এটাই হচ্ছে জিদ্দার ক্রেজ, জিদ্দার এরা। এবং এই জন্যই বলি, জিদ্দার যে ক্রেজটা রয়েছে, এটা নিয়ে আজকাল কথা হয়, সেই অডিয়েন্স সত্যি যদি হলে আসে না, 10-15 কোটি বক্স অফিস কোনো ব্যাপারই নয়। জাস্ট সবসময় ব্যাপারটা ক্লিক করছেন, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু যখন আসে, কি হয় সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা আমরা শুধু নয় বক্স অফিসও দেখতে পেয়েছি। আওয়ারা, বস 2, এগুলোর সময় কি হয়েছে আমরা দেখেছি। আস্তে আস্তে সেই টাইমটা আবার ফিরছে, চেঙ্গিসে অনেকটা ফিরেছে, রাবণ অনেকটা ফিরেছে, মানুষ এখানে একটা কম হয়েছে, কিন্তু বি পজিটিভ। বুমেরাং সামথিং ডিফারেন্ট, সামথিং ওয়াইল্ড, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হাইপটা রিয়েল তৈরি হয়েছে। বলেছিলাম টিজার আসার পরে বুঝতে পারবে কি হয়। অনেকেই আগে থেকে মির্জার টিজার দেব এন্টারটেনমেন্ট চ্যানেলে ভালো চলছে, তো গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের ক্রেজ কমে গেছে, তাই নানা রকম ভিডিও বানিয়েছে। আমি কিন্তু বানাইনি, কারণ আমার বিশ্বাস ছিল যার চ্যানেল, যার কাজ আসবে, তার কাজ এলে জাস্ট ছিটকে দেবে, সেটাই হলো আলটিমেটলি। তো এটাই ছিল ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে আমাদের ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।